নমস্কার বন্ধুরা, জব আপডেটস অ্যান্ড নিউশিয়ানের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই স্বাগত। তো বন্ধুরা, আজকে আমি কথা বলবো পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে বের হওয়া সম্পূর্ণ একটি নতুন নোটিফিকেশান নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। যেখানে তোমরা দেখতে পাবে যে রাজ্যের 23 জেলার থেকেই এখানে নিয়োগ শুরু হলো। 23 জেলার প্রত্যেকটি জায়গা থেকেই প্রার্থীরা আবেদন করতে পারবে এবং এখানে তোমাদের সরকারি যে প্রাইমারি স্কুল রয়েছে সেইখানে নিয়োগ করানো হচ্ছে। যেখানে অ্যাপ্লিকেশন করতে গেলে প্রার্থীর কোনো রকম ডিএলএড বা ধরো তোমাদের বিএড এই সমস্ত কোনো ডিগ্রিরই প্রয়োজন হচ্ছে না। ঠিকই শুনেছ, ডিএলএড বিএড এই সমস্ত কোনো ডিগ্রি ছাড়াই তোমরা এখানে নিযুক্ত হতে পারবে। তার জন্য বেসিক মিনিমাম 18 বছর যার বয়স হয়েছে তারা প্রত্যেকেই ভিডিওটি দেখো। সমস্ত জেলা থেকেই আবেদন করার সুযোগ রয়েছে। অ্যাপ্লিকেশন করতে একটি পয়সাও খরচ করতে হবে না এবং সম্পূর্ণ অনলাইন অ্যাপ্লিকেশন করতে হবে। একদম অনলাইনের মাধ্যমে তোমাদেরকে অ্যাপ্লিকেশন সাবমিট করতে হবে। যে অনলাইন অ্যাপ্লিকেশনের প্রসেসটিও এই ভিডিওতে দেখানো হবে, যাতে করে তোমরা নিজেরাই নিজেদের মোবাইল ফোন থেকে অ্যাপ্লিকেশন করতে পারো। তাই সম্পূর্ণ ভিডিওটি যদি A to Z দেখো তাহলেই বুঝতে পারবে ইনফরমেশনটি প্রত্যেকের জন্য কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে এবং যেখানে খুব ভালো মানের বেতনও রয়েছে। তো আর দেরি নয়, সমস্ত অফিসিয়াল ওয়েবসাইট নিয়ে নোটিফিকেশন নিয়ে আলোচনা শুরু করব। কিন্তু ডিটেলস বলার আগে তোমাদের প্রত্যেকের কাছে আমি একটাই রিকোয়েস্ট জানাতে চাই যে যারা এখনও আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা ঝটপট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দাও, যাতে করে পরবর্তী সমস্ত ইনফরমেশন পেয়ে যেতে পারো। তো চলো বন্ধুরা, দেরি করব না, এবার অফিসিয়াল নোটিশ নিয়ে বিস্তারিত আলোচনা তোমাদের সাথে শুরু করব। তো নোটিফিকেশনটি গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল মানে পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে জারি হয়েছে এবং এখানে নোটিফিকেশান আউট হয়েছে 13 তারিখে, মার্চের 13 তারিখে নোটিফিকেশান আউট হয়েছে। অর্থাৎ বুঝতেই পারছো একদম নতুন একটি কারেন্ট নোটিফিকেশান নিয়ে তোমাদের সাথে ডিসকাস করছি। যেখানে নোটিফিকেশানের নাম্বারও দেওয়া রয়েছে, এই নোটিফিকেশানের নাম্বার দিয়ে সার্চ করলেও তোমরা নোটিফিকেশান ডাউনলোড করতে পারবে। যেখানে অ্যাপ্লিকেশান করতে গেলে তোমাদের 17 এপ্রিলের মধ্যে কমপ্লিটলি অ্যাপ্লিকেশান সাবমিট করতে হবে। 17 এপ্রিল হচ্ছে অ্যাপ্লিকেশান করার লাস্ট ডেট। তার মাধ্যমে তোমাকে কমপ্লিটলি অ্যাপ্লিকেশান সাবমিট করতে হবে। অ্যাপ্লিকেশান করতে হবে অনলাইনে। যে অনলাইন অ্যাপ্লিকেশান করার যে লিঙ্কটি, সেই লিঙ্ক তোমাদের ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। এবার এখানে অ্যাপ্লিকেশান অনলাইনে হচ্ছে ঠিকই, অনলাইনে নির্দিষ্ট সময়ের মধ্যে যদি তোমরা অ্যাপ্লিকেশান না করো তাহলে তো কোনো সুযোগ থাকছে না। ইভেন তোমাদের যদি অ্যাপ্লিকেশান করতে কোনো রকম ভুল ত্রুটি কিছু ঘটে থাকে, এডিটের অপশনও পাবে না। তাই যখন অ্যাপ্লিকেশান করবে সম্পূর্ণ নির্ভুল তথ্য দিয়েই অ্যাপ্লিকেশান করার চেষ্টা করবে, যাতে করে কোনো রকম ভুল ভ্রান্তি হওয়ার কারণে তোমাদের সম্পূর্ণ অ্যাপ্লিকেশানটি বাতিল না হয়ে যায়। তাই জন্য ভালোভাবে ফলো করো অ্যাপ্লিকেশানটা কিভাবে পূরণ করছি। তো আমি অফিসিয়াল ওয়েবসাইটটি ওপেন করে নিয়েছি। তো ফার্স্টেই তোমাদের রয়েছে যে কোন পোস্টে অ্যাপ্লিকেশান হচ্ছে। তো অ্যাপ্লিকেশান সুপারিনটেনডেন্ট পোস্টে হচ্ছে, যেটা তোমাদের আগেও বলেছি। মানে এখানে তোমাদের নন টিচিং স্টাফ পোস্টে নিয়োগ হচ্ছে। তো সুপারিনটেনডেন্ট পোস্টে নিয়োগ হচ্ছে। যেগুলোতে স্টার রয়েছে সেগুলো ফিল আপ করাটা ম্যান্ডেটরি, তাই সেগুলো তোমাকে অবশ্যই ফিল আপ করতে হবে। তো ফার্স্টে রয়েছে নেম অফ দ্য ক্যান্ডিডেট। তো ক্যান্ডিডেটদের নাম অ্যাকর্ডিং টু মাধ্যমিক বা তার সমতুল্য পরীক্ষার অ্যাডমিট বা মার্কশিটে এক্স্যাক্টলি তোমার যা নাম রয়েছে, যেমনটা স্পেলিং রয়েছে, সেইটাই তোমাকে দিতে হবে। তারপরে তোমাকে এখানে দিতে হচ্ছে তোমার গার্জেনের নাম, ফাদার্স কিংবা হাজব্যান্ডের নাম। তো বর্তমানে তুমি যাকে তোমার গার্জেন হিসাবে রাখতে চাইছো তার নাম তোমাকে দিতে হবে। এরপরে তোমাকে ক্যাটাগরি সিলেক্ট করতে হবে যে তুমি জেনারেল, এসসি, এসটি নাকি ওবিসি, এবি কোন ক্যাটাগরিতে পড়ছো, সেই ক্যাটাগরি এইভাবে সিলেক্ট করে দিতে হবে। যদি তুমি এসসি, এসটি, ওবিসি হয়ে থাকো তাহলে তোমাকে প্রপার কাস্ট সার্টিফিকেট দেখাতে হবে এবং ক্যাটাগরি ওয়াইজ তোমরা বয়সের ছাড়ও পেয়ে যাবে। তো সেই ক্যাটাগরি ওয়াইজ যদি বয়সের ছাড় পেতে হয়, সেই সুবিধাগুলো পেতে হয়, অবশ্যই ভ্যালিড কাস্ট সার্টিফিকেট দেখাতে হবে, নইলে অ্যাজ এ জেনারেল ক্যাটাগরি হিসেবে আবেদন করতে হবে। এবার চলো দেখিয়ে দিচ্ছি এখানে তোমাদের সিটিজেনশিপ কি বলা রয়েছে। তো অবশ্যই তোমাকে ইন্ডিয়ান সিটিজেনশিপ হতে হবে, মানে ন্যাশনালিটি ইন্ডিয়ান থাকতে হবে, তবেই তুমি আবেদন করতে পারবে।
এবার যদি তোমাদের কোনো রকম ডিসএবিলিটিস কিছু থাকে তাহলে তুমি এখানে টিক দিতে পারো, যদি না থাকে তাহলে টিক দেওয়ার প্রয়োজন নেই, ডাইরেক্ট অ্যাপ্লিকেশন করবে। যেগুলো স্টার রয়েছে সেগুলোকে তোমাকে অবশ্যই পূরণ করতে হবে। এবার সরাসরি রয়েছে ডেট অফ বার্থ। এবার ডে, মান্থ, ইয়ার হিসাবে ডেট অফ বার্থটা এখানে বসাবে, অপশন পেয়ে যাবে। এবার মাধ্যমিক বা তার সমতুল্য পরীক্ষার অ্যাডমিট মানে সেটা তোমাকে ডেট অফ বার্থের প্রুফ হিসেবে দিতে হচ্ছে। তো সেই অনুযায়ী তোমার যা ডেট অফ বার্থ রয়েছে সেইটাই এখানে বসাবে। এবার 1/1/2025 অনুযায়ী তোমাদের এক্স্যাক্টলি কত বছর, কত মাস, কত দিন হচ্ছে সেইটাও তোমাকে মেনশন করতে হবে, যে 1/1/2025 অনুযায়ী এবং তোমাদের ডেট অফ বার্থ থেকে ঠিক এক্স্যাক্টলি কত বছর, কত মাস, কত দিন দাঁড়াচ্ছে সেইটা তোমাকে মেনশন করতে হবে। তারপরে মোবাইল নাম্বার। তো অ্যাপ্লিকেশন করার সময় অবশ্যই ভ্যালিড ফোন নাম্বার এবং মেল আইডি দিয়ে অ্যাপ্লিকেশন করবে, কারণ এই ফোন নাম্বার এবং মেল আইডি মানে কন্ট্যাক্ট ডিটেলসে তুমি যা দেবে সেটাই তোমার আজীবন সেই মেল বা মেসেজেই সমস্ত ইনফরমেশনগুলো তোমরা পরবর্তীতে পাবে। তাই অ্যাপ্লিকেশন করার সময় অবশ্যই ভ্যালিড ফোন নাম্বার এবং মেল আইডি দিয়ে অ্যাপ্লিকেশন করবে। এবার দেখো কমিউনিকেশন অ্যাড্রেসের জায়গাটিকে তোমাকে পূরণ করতে হবে। ধরো ভিলেজের নাম তোমাকে টাইপ করে দিতে হবে। তারপরে দেখো তুমি ভিলেজ হতে পারে, টাউন হতে পারে, রোড হতে পারে, তোমার সেই জায়গার নাম, তুমি কোনো ব্লক বা মিউনিসিপ্যালিটি বা কোন কর্পোরেশনের আন্ডারে পড়ছো সেটার নাম, পোস্ট অফিসের নাম, পুলিশ স্টেশনের নাম, ডিস্ট্রিক্টের নাম, পিনকোডের নাম। এখানে একটা বিষয় বলে রাখি, সমস্ত জেলা থেকেই আবেদন করতে পারবে। যদিও এখানে একটি জেলা থেকেই নোটিফিকেশন আউট হয়েছে, তার মানে এই নয় যে বাকি জেলার প্রার্থীরা আবেদন করতে পারবে না, তা কিন্তু নয়, সমস্ত জেলা থেকেই আবেদন করতে পারবে। তাই অবশ্যই দেরি না করে নিজেদের জেলার নাম ঝটপট কমেন্ট করে ফেলো, যাতে করে তোমরাও তোমাদের জেলার ইনফরমেশনগুলো এই ধরনের আরও যা যা রয়েছে সেগুলো যাতে সময় মতো পেতে পারো। অবশ্যই কমেন্ট করে জানাও। তো ডিস্ট্রিক্টের নাম হয়ে গেল, পিনকোড। এবার এখানে একটা বিষয় বলে রাখি, অ্যাড্রেস তুমি যা কিছু দেবে সেটার সাপেক্ষে যে প্রমাণপত্র দেবে সেই অনুযায়ী তোমার যে অ্যাড্রেস সেইটাই তুমি বসাবে। পার্মানেন্ট অ্যাড্রেস। এবার অ্যাড্রেস যাদের সেম তাদের তো সেম ইনফরমেশনই দিতে হবে, আর যাদের ডিফারেন্ট রয়েছে তাদেরকে ডিফারেন্ট ইনফরমেশন ইনপুট করতে হবে। এবার কোয়ালিফিকেশান হচ্ছে তোমাকে গ্র্যাজুয়েট, এনি গ্র্যাজুয়েট, দ্যাট মিন্স তুমি পাসে পড়তে পারো, অনার্সেও পড়তে পারো, সেটা সায়েন্স, কমার্স, আর্টস, যে কোনো ব্যাকগ্রাউন্ডে মিনিমাম যদি তুমি গ্র্যাজুয়েট হয়ে থাকো তাহলেই তুমি এখানে আবেদন করতে পারবে। মিনিমাম গ্র্যাজুয়েট হতে হবে, কিন্তু সেটা অবশ্যই 1/1/2025 অনুযায়ী তোমার কমপ্লিটলি এডুকেশনাল কোয়ালিফিকেশান থাকতে হবে, নইলে তুমি কিন্তু আবেদন করতে পারবে না, তোমার পুরোপুরি সেই কোয়ালিফিকেশান থাকতে হবে। এবার একটা বিষয় তোমাদের বলে রাখি যে তোমাদের এখানে অবশ্যই একদম এডুকেশনাল কোয়ালিফিকেশান মাধ্যমিক থেকে স্টার্ট হবে। তো মাধ্যমিক ঠিক কোন বোর্ডের আন্ডারে পড়ছে, কোন বোর্ডের আন্ডারে তুমি মাধ্যমিক পাস করেছো, স্ট্রিম কী ছিল, পার্সেন্টেজ কী ছিল, ইয়ার অফ পাসিং কত সালে পাস করেছো, সেই সমস্তটা তোমাকে দিতে হবে। হায়ার সেকেন্ডারি, দ্যাট মিন্স তোমার অবশ্যই উচ্চ মাধ্যমিক কোন বোর্ডের আন্ডারে কোন সাবজেক্ট ছিল, কত পার্সেন্টেজ, ইয়ার অফ পাসিং সবটাই তোমাকে দিতে হবে। মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক সমস্ত ক্যাটাগরির প্রার্থীরাই এখানে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক সমস্তগুলোই তোমাকে দিতে হচ্ছে। এবার গ্র্যাজুয়েট, এনি ডিসিপ্লিন, যে কোনো শাখা থেকে মিনিমাম গ্র্যাজুয়েট হতে হবে, তবেই তুমি আবেদন করতে পারবে, গ্র্যাজুয়েশন ছাড়া আবেদন করতে পারবে না। তো এর জন্য তোমার কোনো রকম ডিএলএড, বিএড কোনো ডিগ্রির প্রয়োজন হচ্ছে না, বেসিক গ্র্যাজুয়েশন যদি তোমার থেকে থাকে তাহলেই তুমি আবেদন করতে পারবে, সায়েন্স, কমার্স, আর্টসের কোনো বিষয় নেই। এবার ডকুমেন্টস কী কী রেডি করতে হবে দেখে নাও। আপলোড পিকচার, সাইজটা অবশ্যই 20 থেকে 50 কেবির মধ্যে হবে, জেপিইজে ফরম্যাটে আপলোড করতে হবে পিকচারটি। সিগনেচার আপলোড করতে হবে, সিগনেচারটাও অবশ্যই 10 থেকে 20 কেবির মধ্যে হবে। এখানে চুজ ফাইল অপশানে ক্লিক করে সিগনেচারটা আপলোড করে দেবে, হয়ে গেল। এবার এজ প্রুফ হিসেবে মাধ্যমিক বা তার সমতুল্য পরীক্ষার সার্টিফিকেট কিংবা বার্থ সার্টিফিকেট এজ প্রুফ হিসাবে দিতে হবে। এক্স্যাক্টলি এখানে যা যা ডকুমেন্টস দিতে বলেছে সেই ডকুমেন্টসগুলোই যেমন সাইজ চেয়েছে সেই মতোই দেবে। 30 থেকে 100 কেবির মধ্যে 50 থেকে 100 কেবির মধ্যে এজ প্রুফ দিতে হবে। ডেট অফ বার্থ সার্টিফিকেটও দিতে পারো, সমস্যা নেই, যা রয়েছে সে দেবে। এডুকেশনাল কোয়ালিফিকেশনের মার্কশিট একদম সমস্তটা, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, গ্র্যাজুয়েশন সবটা দিতে হচ্ছে। চুজ ফাইল অপশানে গিয়ে সেগুলো আপলোড করবে। যদি তোমার
ক্যাটাগরি থাকে এসসি এসটি ওবিসি হিসাবে তবেই তুমি আপলোড করবে, যদি না থাকে তাহলে দেওয়ার প্রয়োজনই, কারণ এটা তো সবার জন্য ম্যান্ডেটরি নয়, তাই না? এবার দেখো ডিক্লারেশনের একটা জায়গায় অনেকেই ভুল করে থাকে, এই যে টিকমার্কটা এটা তোমরা দাও না, তার ফলে কি হয় সাবমিট হয় না। তো এই জিনিসটাকে অবশ্যই ব্লু টিকটা যতক্ষণ না হবে ততক্ষণ কিন্তু তুমি সাবমিট করতে পারবে না। এটা ডিক্লারেশনটা দেওয়া হয়ে গেল। এবার করার পরে দেখো সিকিউরিটি কোডটা ঠিক যেমন আছে এক্স্যাক্টলি সেই অক্ষরগুলোই তোমাকে বসাতে হবে, করে নিয়ে সাবমিট বাটনে ক্লিক করলেই ওভারঅল সমস্ত অ্যাপ্লিকেশান সাবমিট। এরপরে তোমাদের আর কোনো রকম প্রসিডিওর নেই, এটাই লাস্ট প্রসিডিওর। ডকুমেন্টস আপলোড থেকে শুরু করে সবটাই হয়ে যাচ্ছে, যেহেতু ফিস দেওয়ার ব্যাপার নেই তাই ফিস পেমেন্টও করার প্রয়োজন হচ্ছে না। তো এইভাবে অ্যাপ্লিকেশানটা কমপ্লিট করে ফেলবে, আশা করি অসুবিধা হবে না। তোমাদের সুপারিনটেনডেন্ট পোস্টে নিয়োগ করানো হচ্ছে। এখানে মিনিমাম তোমার লাগবে গ্র্যাজুয়েশন, বয়স 21 থেকে 40 রাখা হয়েছে 1/1/2025 অনুযায়ী। ওবিসি হলে তোমরা 3 বছরের ছাড় পাবে, সুতরাং ওবিসি 21 থেকে 43 পর্যন্ত আবেদন করতে পারবে। আর এসসি এসটি হলে কত 5 বছরের ছাড় পায়, সুতরাং তারা 21 থেকে 45 পর্যন্ত আবেদন করতে পারবে এবং মান্থলি 15,000 টাকা পার মান্থ স্যালারি থাকছে। আর 1/1/2025 অনুযায়ী তোমাদের বয়সটিকে হিসাব করা হচ্ছে, এডুকেশনাল কোয়ালিফিকেশনও সেম। নিয়োগটি তোমাদের গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের পক্ষ থেকে নর্থ 24 পরগনা থেকে করা হচ্ছে। বাকি ইনফরমেশন তোমরা https.north24pargana.government.in এই যে অফিসিয়াল ওয়েবসাইটটি দেখছো এখানে তোমরা সবটাই পেয়ে যাবে। এটা হচ্ছে অফিসিয়াল ওয়েবসাইট, যেখানে অ্যাপ্লিকেশন করতে হলে তোমাদের 17 এপ্রিলের মধ্যে কমপ্লিটলি অ্যাপ্লিকেশন সাবমিট করতে হবে। আর প্রপার কাস্ট সার্টিফিকেট থাকলে তবেই কাস্ট সার্টিফিকেট দেবে, যদি না থাকে তাহলে জেনারেল ক্যাটাগরি হিসাবে আবেদন করবে। আশা করি বুঝতে পেরেছো। তো আর অবশ্যই পরবর্তীতে তোমরা অ্যাডমিট কার্ড বা বাকি সমস্ত সিলেকশন প্রসেসের ইনফরমেশন এই অফিসিয়াল ওয়েবসাইটের দ্বারাই পেয়ে যাবে। তো যারা অ্যাপ্লিকেশন করবে তারা রেগুলার বেসিসে এদের অফিসিয়াল ওয়েবসাইটটা ফলো করবে। তো এই হলো আজকে সম্পূর্ণ ভিডিও। তো নোটিফিকেশানটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাপোর্ট করো, আমাদের সাথে থেকো, পাশে থেকো। আর ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য তোমাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ।